আজকের ব্লগটা সকালবেলাতে ভেজা জামা কাপড় মিলানো দিয়ে শুরু করলাম। কারণ কি বলতো, এই যে ঘুম থেকে উঠতে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম একটু লেট হয়ে যায়, তবে আজকের কিন্তু একেবারেই লেট হয়নি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে না আগে দেখো বাসি নাইটিটা আমি চেঞ্জ করে নিলাম। কারণ কি বলতো, সকালবেলাতে যদি বাসি নাইটিটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের কাজবাজ সাথে সাথে বাসি নাইটিটা চেঞ্জ করার পরে মেয়েকে পড়তে বসানো, ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো সবটাই করা মানে ভালোভাবে হয়ে যায় আর কি। আর যদি বাসি নাইটিটা চেঞ্জ না করি না, সত্যি ভালো লাগে না। তবে আমি যে চেঞ্জ করি না সেটা কিন্তু নয়, চেঞ্জ করেই কিন্তু তবে সংসারের কাজবাজগুলো আমি সব গুছিয়ে নিই। যাই হোক, ওদিকে সমস্ত আশিবাসি কাজ করে বাসি নাইটিটা চেঞ্জ করে এই যে দেখো, তারপরে মেয়েকে পড়িয়েছিলাম, আর পড়ানোর পরে কিছু কাজ ছিল সেগুলো করে এখন স্নান সেরে চলে এসেছি এই যে ফুল তুলতে। কারণ পুজোটা দিতে হবে, আর সকাল সকাল পুজো না দিলে না সত্যি ভালো লাগে না। তবে প্রত্যেক দিন না একই টাইমে পুজো দিতে পারি না, কারণ কি বলো তো, ওই যে তোমার সংসারে কিছু কাজ থাকে, তো আমাদের প্রত্যেকেরই কাজ থাকে, আমরা যারা হাউস ওয়াইফরা রয়েছি, তো সেই কাজকর্মগুলো করতে গিয়ে না অনেক সময় কাজের মানে এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু সবসময় একই টাইমে পুজো দেওয়া হয় না। আর এখন থেকে ভাবছি না একবার সকাল সকাল আর পুজো করব না, কারণ কি বলতো, মেয়েকে তো আমাকেই পড়াতে হয়। আর সেই পড়াতে না সকাল সকাল যদি পড়াতে না বসি, যদি আমি দেরি করে পড়তে বসাই না, তাহলে কি হয় বলতো, ওর স্কুলে যাওয়ার টাইম হয়ে যায়। ওই জন্য ভাবছি এখন থেকে সমস্ত আশিপাশি কাজ করে নিয়ে আগে মেয়েকে পড়াবো, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি পুজোটা করব। তো যাই হোক, এদিকে দেখো পুজো টুজো দিয়ে আমি এখন এই যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে পেতে নিলাম। আর তোমাদের দাদাভাই আজকেরও বাড়িতে রয়েছে, কারণ ওর আজকেরও কাজ নেই, তো পরের দিন থেকে হয়তো কাজ হবে। তো এদিকে দেখো তোমার দাদাভাই চলে এসেছে খালপাড়ে, আমাদের যে কলের পাড়ের দিকটাতে যে আমাদের এই যে দেখো কচু শাক হয়েছে। আর এই কচু শাকগুলো না আমি গত বছর লাগিয়েছিলাম, তোমরা দেখেছো একবার দুবার কেটে খেয়েছিলাম। এই বছরে না আরও ভালোভাবে হয়েছে, দেখো কত সুন্দর মোটা মোটা হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কচু শাক রান্না করব, কিন্তু চিংড়ি মাছের অভাবে সেটা আর হয়ে উঠছিল না। তো ওই যে কয়েকদিন আগে মানে ওই 2 দিন আগে তোমার দাদাভাই হাট থেকে চিংড়ি মাছ এনে দিয়েছিল, সেটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছটা দিয়ে আজকের এই যে কচু শাকের তরকারি করব। আর কচু শাকের তরকারির মধ্যে না একটু যদি চিংড়ি মাছ না দেওয়া হয় আমার কিন্তু ভালো লাগে না। তো সেজন্য দেখো, তবে নিরামিষের মধ্যেও যদি একটু নারকোল কোড়া বা একটু ছোলা দিয়ে তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকের সত্যি কথা বলতে কচু শাকের তরকারিটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার তো বরমশাইয়ের তো ভালো লেগেছে, তার সাথে সাথে মাম্মামশোনাও খুব ভালো খেয়েছে। আর আমি তো এমনিতেই সব কিছু খেতে পছন্দ করি, খাওয়ার প্রতি আমার কোনো অনীহা নেই। আসলে কি বলতো, সংসারে মানে অভাবের মধ্যে তো খুব বড় হয়েছি, আর এখনও যে আমাদের সংসারে খুব একটা সচ্ছলতা রয়েছে তা কিন্তু নয়। তো ছোটোবেলা থেকে না মার কাছ থেকে এই শিক্ষাটা পাওয়া আমার, যে যা কিছু থাকে বাড়িতে সেটা নুন পান্তা হোক বা শুধু ভাত হোক, সেগুলোই আমরা খেয়ে বড় হয়েছি। তো আর এখন খাওয়ার প্রতি আমাদের কোনো অবহেলা নেই, যেটা পাই সেটাই আমরা খেয়ে নিই, মানে সেটাকেই অমৃত ভাবি। তো এদিকে দেখো কচু শাক তোমাদের দাদাভাই কেটে নিয়েছে, কতগুলো কচু শাক হয়েছে দেখো, আর এত বড় বড় কি বলবো তোমাদের। তো এই দেখো কচু শাক কেটে নিয়ে এখন এই যে ও রেখে দেবে, দিয়ে কিন্তু তোমার দাদাভাই যাবে একটু হাটের দিকে, মানে ওর একজন বন্ধু এসছে, তো ওর সাথে একটু হাটের দিকে যাবে, গিয়ে আবার চলে আসবে। তো চলো এখন কচু শাকগুলো রেখে দিই। আর এদিকে মামা সোনাকে আমার কিন্তু পড়ানো হয়ে গেছে, আজ মেয়ের পরীক্ষা নেই, আজ যেহেতু রবিবার আর সোমবারও ওর পরীক্ষা থাকবে না, একেবারে মঙ্গলবার থেকে ওর আর একটা পরীক্ষা রয়েছে, তারপর ড্রয়িং হলেই ওর এক্সাম শেষ হয়ে যাবে। তো এই যে তোমার দাদা ভাইয়ের বন্ধু দাঁড়িয়ে রয়েছে, তো অনেকক্ষণ আগেই এসছে আমাদের বাড়িতে, বসলো, অনেক কথা হলো, অনেক গল্প হলো, খাওয়া দাওয়া হলো, আর ফ্রিজটাও দেখলো, দেখে এই যে দুজনে মিলে বাজারের দিকে যাবে। আর আমি দেখো এদিকে একটু আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, সকালবেলাতে আলু ভাজা আর পান্তা ভাত খাওয়া হবে, সেই জন্য একটু আলু কেটে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই গেছে হাটে, তো চলেই আসবে, ফোন করছিল, আসছে হয়তো রাস্তাতে। সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, সংসারে যতই অভাব থাকুক না কেন, একটা সংসারে যখন স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলটা খুব ভালোভাবে থাকে না, সেই সংসারে অভাব বলে অভাব মানে মানায় না। কারণ কি বলতো, নিজেদের মনের শান্তিটা যদি ঠিকঠাকভাবে থাকে, নিজেদের মানসিক শান্তিটা যদি বজায় থাকে না, তাহলে সংসারে কি থাকলো কি থাকলো না, এক মুঠো খেলাম কি খেলাম না, তাতে কিছু যায় আসে না। আসল কথা কি বলতো, এই যে ভালোবাসার টান থাকাটা কিন্তু খুবই জরুরি। দুটো মানুষের মধ্যে যদি ভালোবাসা ঠিকঠাকভাবে থাকে, দুজনের মনের মিল যদি ঠিকঠাকভাবে থাকে না, সেই সংসারে যদি দিন আনা দিন খাওয়া সংসারে যদি একবেলাও যদি খাওয়া জোটে, তাতেও কিন্তু শান্তি। তো দেখো তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসছে, আর ব্যাগের মধ্যে কি এনেছে চলো তোমাদের দেখাই।
তো তোমাদের দাদাভাই হাট থেকে আবারও মাছ কিনে এনেছে। এখন ফ্রিজটা হয়ে যা ঝামেলায় পড়েছি, মাছ থাকতে থাকতে আবার মাছ নিয়ে আসছে। তো কি বলতো, এখন ফ্রিজ হয়েছে যেহেতু মাছটা কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিলে কৌটোর মধ্যে পরে থেকেই যাচ্ছে। তো সেই জন্য দেখো এদিকে এনেছে তোমার নোনা মাছ এনেছে, আর এদিকে এনেছে তোমার হচ্ছে একটু ভেন্ডি আর কাঁচা লঙ্কা আর দুটো আম এনেছে। আমের যা দাম কি বলবো তোমাদের, আমাদের এখানে 100 টাকার কেজি আম। আর রাজারানীকে দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে মাছের গন্ধ পেয়ে একেবারে পাগল পাগল ভাব হয়ে গেছে। তোমার দাদাভাই নোনা মাছ এনেছে আর একটু তোমার এনেছে চিংড়ি মাছ, তো আগেই এনেছিল ফ্রিজে রয়েছে। আর এনেছে দুটো ছোট ছোট বাটা পোনা, সেগুলোকে ঝোল রান্না করবো ওই জন্য। আর ওই বাটা পোনা না পেঁপে দিয়ে ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে দেখো কচু শাকগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো চলো, সকালে জল খাওয়ার আমাদের খাওয়া হয়ে গেছে, এখন কচু শাকগুলো ভালো করে কেটে নিই। একটা পরিমাণে আসলে আমরা তো দুইজনা খেতে, আর মামাম সোনা কতটুকু খায় বলো। তবে আজকের কচু শাকটা এত ভালো হয়েছিল, তো আমরা তিনজনাই কিন্তু খুব ভালো খেয়েছি। যাই হোক, আর কচুর শাকের সাথে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, তেজপাতাটা ছিল না তাই দিইনি। তবে চিংড়ি মাছটা দেওয়াতে কচুর শাকের টেস্টটা একটু অন্যরকমই হয়ে গেছিলো। আচ্ছা, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? এই যে বসন্তকালে কোকিলের ডাক, আমার না ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কোকিলের ডাকটা শোনানোর জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু কোকিল আর ডাকলো না, মনে হয় আমার কথা বুঝতে পেরে গেছে। তো চলো, এদিকে আজকে রান্না করব, একটা চচ্চড়ি করব, আর পেঁপে দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল করব, আর টক বানাবো, আর তোমার কচু শাকের ঘন্ট বানাবো। আজকে 4টে তরকারি রান্না করব। তো তোমরা কিন্তু অনেক নতুন বন্ধুরা আমার পরিবারে এসছো, তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো, অনেকে বলছো দিদিভাই সাপোর্ট করো। তো তোমাদের পরিবারে গিয়ে অনেকে আমি লাইক কমেন্ট শেয়ার করে আসছি, সাবস্ক্রাইবও করে আসছি। তোমরাও এভাবে সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আমাদের সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় তোমাদের দিদিভাই একটু একটু করে তার লক্ষ্যে দিকে পৌঁছতে পারে। তো এদিকে দেখো, আমি যখনই তোমাদের সাথে কথা বলছি তখনই কিন্তু ওই পাজি কোকিলটা ডাকছে। এদিকে দেখো, আমি নোনা মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করেছি। আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে তোমার সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি করব। আর সাথে তো বললাম তোমাদের ভেন্ডি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটু আম দিয়ে টক বানাবো। আর সাথে করব তোমার পেঁপে আলু দিয়ে পোনা মাছের ঝোল, আর হবে তোমার কচু শাকের ঘ্যাঁট। তো সত্যি কথা বলতে আজকে 4টে তরকারি হতো না, এগুলো হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের খাবার, তো সেই জন্যেই কিন্তু এটা রান্না হয়েছে আজকের। যাই হোক, তোমরা গতকালকে ব্লগে অনেকেই বলেছো যে তোমার ফ্রিজটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো। হ্যাঁ গো, ফ্রিজটা আমারও খুব পছন্দের, আমাদের বাড়ির 3জনেরই খুব পছন্দের ফ্রিজ। যাই হোক, এদিকে দেখো রান্নাগুলো আমি এক এক করে নিচ্ছি। আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই ভিডিওটা খুব ভালো হয়েছে, তোমাদের থ্যাংক ইউ সো মাচ সবাইকে এভাবে আমার পাশে থাকার জন্যে, আর এত সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। এভাবে আমার প্রত্যেকটা ব্লগে তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তো চলো, আজকে ব্লগটা রান্না দিয়ে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, টাটা।